প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো যে আপনারা জানেন যে আমি গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমি আপনার গরুর জন্য একটি চারি এবং আপনার সিমেন্টের পাট কিনে এনেছি। তো এতে করে আমার খাদ্য দেওয়া অনেক সুবিধা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত পর্বে বা আমি অনেক আগে কিন্তু আপনাদেরকে কিছু কিছু গরুর প্রতিবেদন দেখিয়েছিলাম এবং সেখানে দেখেছিলেন যে আমি আমার গরুকে কিন্তু আসলে খড় বা বিভিন্ন ধরনের ভুসি কিন্তু আমার গরুকে খেতে দিতাম। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানেও কিন্তু আমি আসলে আমার গরুকে আপনার ছোট ছোট করে যে খড় কাটা, তারপরে আপনার গমের পাতা ভুসি, গমের ডাস্ট, তারপরে আপনার চাউলের কুড়া বা আপনার ধানের তুষ, এগুলো কিন্তু আমার গরুকে আমি মূলত খাওয়াই। কিন্তু যেহেতু আসলে গরুকে বিশেষ করে বকনা গরুকে আপনারা ঘাস খেতে দিতে পারলে সেটা অনেক ভালো হবে। কেননা আসলে গরু আসলে মূলত তৃণভোজী প্রাণী। তো প্রিয় দর্শক, আসলে সবুজ ঘাসের কোনো বিকল্প নাই। তো আমার আসলে ঘাসের জমি নাই, তারপরেও আমি চেষ্টা করি যে প্রতিদিনের আমার গরুর যে খাদ্য তালিকা তার মধ্যে অন্তত অল্প কিছু করে হলেও আমার গরুকে ঘাস খেতে দিতে পারি। তো আমিও চেষ্টা করি যে স্বল্প পরিমাণে হলেও আমার গরুকে আমি কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারা যে কোনো ধরনের কাঁচা ঘাস আপনারা গরুকে খাওয়াতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে অনেকে আছে যে আমরা আসলে গরুর ভিডিও দেখি বা অনেকে প্রতিবেদন তৈরি করি বা অন্যের খামারের প্রতিবেদন তৈরি করি। তো আসলে প্রত্যেক মানুষেরই মধ্যে কিন্তু কিছু কিছু ইচ্ছা থাকে। তার মধ্যে কিছু কিছু মানুষও কিন্তু আসলে হাঁস মুরগি এবং গরু ছাগল পালতে চায়। তো আসলে যারা একেবারে নতুন, বিশেষ করে আমার মতো নতুন, যে আপনারা অনেকে আছেন যে আসলে বিভিন্ন দিন আপনারা গরু লালন পালনের ভিডিও দেখছেন, কিন্তু আসলে শুরু করতে ভয় পাচ্ছেন বা আসলে অনেকে জানেন না যে একটা গরু পালতে গেলে অন্তত প্রতিদিন আপনার ন্যূনতম কতটুকু আপনার খাদ্য খেতে দিতে হবে এবং কত টাকা খরচ লাগতে পারে, বা ঘাস ছাড়া আসলে গরু লালন পালন করা সম্ভব কিনা, বা কোন খাদ্য খাওয়ালে কত টাকা খরচ পড়বে, এ সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না। যার কারণে আপনারা আসলে গরু পালতে ইচ্ছা হয়, তারপরেও হয়তো শুরু করতে আপনারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন এবং বিভিন্ন ভয়ভীতির কারণে আসলে শুরু করতে পারছেন না। তো প্রিয় দর্শক, আমি যেহেতু নতুন, তারপরও আমার অন্তত বলতে গেলে আপনার 2 মাস 2.5 মাস কিন্তু আমি গরু লালন পালন করছি। সেক্ষেত্রে আমারও কিন্তু একটা অভিজ্ঞতা আসছে যে আসলে গরু কেমন করে খায়, কতটুকু খেতে দিতে হয় এবং কোন কোন খাদ্য খাওয়ালে গরুর জন্য ভালো হয়। তো এটা আপনাদেরকে বলতে পারি যে আপনারা যে ষাঁড় গরু লালন পালন করার জন্য ষাঁড় গরুকে বেশি বেশি দানাদার খাওয়ার প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু আপনার গাভী বানানোর জন্য যে আমরা বকনা বাছুরগুলো লালন পালন করে থাকি সেগুলোকে কিন্তু বেশি পরিমাণে আপনার দানাদার খাদ্য খাওয়ানোর দরকার নাই। কারণ আপনারাও হয়তো জানেন যে আসলে গাভী গরুকে যদি আমরা বেশি পরিমাণে দানাদার খাদ্য খাওয়াই তাহলে কিন্তু গাভী গরুর শরীরে কিন্তু চর্বি লেগে যায় এবং অনেক মোটাসোটা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই গাভীগুলা কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে পারবে না। তো যাই হোক, তো সেজন্য আসলে আপনার বকনা গরু এবং ষাঁড় গরুর দুটা ভিন্ন ভিন্ন ধরনের খাদ্যের প্রয়োজন হয়। তো বকনা বাছুরের ক্ষেত্রে খাদ্যর এক নিয়ম এবং এড়ে বাছুরের খাদ্য এক নিয়ম। তো যাই হোক প্রিয় দর্শক, আগামীতে আমি দেওয়ার চেষ্টা করব যে আসলে একটা গরু পালতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে এবং কোন খাদ্য খাওয়ালে আপনার জন্য ভালো হবে, সেটা অবশ্যই আমি আগামীতে দেওয়ার চেষ্টা করব। আগামীতে একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমি অন্য খাদ্যের পাশাপাশি আজকে আমার গরুকে আপনার সবুজ ঘাস খেতে দিব। তো সকাল থেকে আমার গরুকে কিছু খেতে দেই নাই।
তো আমার গরু অনেক ক্ষুধার্ত। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মোটামুটি 1 বস্তা ঘাস কেটেছিলাম। এখানে বিভিন্ন প্রজাতির ঘাস আছে। তো প্রিয় দর্শক, এই ঘাসগুলো আমি আপনার কাটার জন্য আমি একটা কাঁচি ব্যবহার করছি এবং মেঝেতে একটা বস্তা বস্তা বিছাই দিয়েছি, যাতে আপনার ঘাসগুলোতে মাটি না লাগে। তো আমি কাছে দিয়েই ছোট ছোট করে ঘাসগুলো কাটি এবং ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বালতি আছে। তো আমি ঘাসগুলো ছোট ছোট করে কাটার পরে বালতিতে আপনার পানি আছে, পানিতে সুন্দর করে ধুয়ে তারপর গরুকে খেতে দেই। কেননা ঘাসের মধ্যে কিন্তু অনেক সময় নোংরা আবর্জনা বা ময়লা থাকে। তো সেক্ষেত্রে ময়লাযুক্ত খাবার খেলে গরু অসুস্থ হয়ে যেতে পারে। যার কারণে আমি যখনই গরুকে ঘাস খেতে দেই, ঘাসগুলো ছোট ছোট করে কেটে আপনার বালতির পানিতে সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু আমার গরুকে আমি খেতে দেই। তো প্রিয় দর্শক, আমি সরাসরি ঘাস গরুকে খেতে দেই না। ঘাসের সঙ্গে কিছু খড় ছোট ছোট করে কেটে মিশিয়ে দিই। তাতে কি হয়, আমার ঘাসের পরিমাণটা একটু কম লাগে এবং আমার যে আপনার খড় এবং ঘাস একসঙ্গে মিশিয়ে দিলে খড়ের কারণে কিন্তু আপনার গরুর হজম প্রক্রিয়াটা কিন্তু ভালো হয় এবং ওর মানে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটা থাকে না। কারণ আপনারা জানেন যে অল্প বয়স্ক মানে একেবারে কচি ঘাস কিন্তু অনেক সময় গরু ছাগলকে খাওয়ালে কিন্তু আসলে ওদের পাতলা পায়খানা হয়। তো সেক্ষেত্রে খড় মিশিয়ে খাওয়ালে কিন্তু এই পাতলা পায়খানাটা ওদের হয় না। এটা আমি নিজেও পরীক্ষিত। তো প্রিয় দর্শক, আমি এখান থেকে কিছু পরিমাণ ঘাস নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ছোট ছোট করে কেটে বালতিতে রাখছি। তো বালতিতে রাখার পর এগুলো ধুয়ে খড়ের সঙ্গে মিশিয়ে আমি আমার গরুকে খেতে দিব। তো প্রিয় দর্শক, আমি এখন আমার ঘাসের সঙ্গে খড় মেশানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার খড়ির মাথাতে আমি কিছু খড় সাজিয়ে রেখেছি এবং খড়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছালার বস্তা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার একটাই কারণ যে খড়গুলো আসলে আমার বাড়িতে হাঁস মুরগি আছে, ওরা আমার খড়গুলাকে একেবারে ছিটিয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা করে ফেলে। তো সেই ছিটানো বা মুরগি যে খড়গুলা নষ্ট করে সেই খড়গুলা কিন্তু আর আমার গরু খায় না, যার কারণে আমি ঢেকে রাখি। তো ঘাস যতটুকু লম্বা করে আমি কাটি, খড়ও ঠিক ততটুকুই লম্বা করে আমি কাটি এবং খড় মিশিয়ে গরুকে খেতে দেই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কাঁচির সাহায্যে আমার খড়গুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং এই খড়গুলা কিন্তু পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নাই, কারণ খড়গুলা এমনিতেই পরিষ্কার। এজন্য আমি খড়গুলা কেটে কেটে ডিশে রাখছি। তো এখন এই ডিশে করে আমি আমার গরুর চারিতে খড়গুলা দিয়ে দিব এবং ঘাসগুলা দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আমার গরু আসলে খড় খেতে চায় না, কারণ আমার গরুটা গ্রাম থেকে নিয়ে আসা। গ্রামে আসলে আপনার ঘাসের সংখ্যা বেশি এবং গরুটা যার ছিল সে আসলে সব সময় ঘাস খেতে দিত। তো আমার এখানে আসলে অত ঘাস নাই, আমার আসলে ঘাসের কোনো জমি নাই। তারপরও আশেপাশের পতির জায়গা থেকে আমি চেষ্টা করি প্রতিদিনই গরুকে কিছু কিছু ঘাস খেতে দিতে। তো প্রিয় দর্শক, আমি আমার গরু আসলে খড় খেতে চায় না, আস্তে আস্তে ওকে অভ্যাস করাচ্ছি। এবং খড় এবং ঘাস একসঙ্গে মিশিয়ে দিলাম।
তো মিশিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার গরু কিন্তু অনেক রুচির সঙ্গে কিন্তু ঘাসগুলা খাচ্ছে, কারণ ঘাস দিলে ওর কোনো সমস্যা নাই। আর দানাদার খাবার তেমন খেতে চায় না। তো আসলে ঘাস তো আর সবসময় পাওয়া যায় না, এজন্য প্রিয় দর্শক, আপনাদের যাদের অন্তত জায়গা আছে বা গরু আপনারা পালন করতে চান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কিছু জমিতেও অন্তত হলেও আপনারা ঘাস চাষ করবেন। তাতে কি হবে, আপনার গরুর সম্পূর্ণ খাদ্যের চাহিদা কিন্তু আপনারা বলতে গেলে সম্পূর্ণ খাদ্যই কিন্তু এই ঘাস দিয়ে আপনারা রিকভার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে গরুকে ঘাসের পরিবর্তে কোন কোন জিনিস আমার গরুকে খাওয়াই আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বস্তার মধ্যে এটা হলো ছোট ছোট করে খড়কুটা। এই আমি এক বস্তা আমাদের লোকাল বাজার থেকে কিনে নিয়ে আসি। এখানে 10 কেজি খড়কুটা আছে। তো এই 10 কেজি খড়কুটা 200 টাকা নেয়। তো যাই হোক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে গমের আপনার পাতা ভুসি, এটা আঞ্চলিক ভাষায় আমাদের গমের পাতা ভুসি বলে। আসলে গমের চারপাশে যে আপনার আবরণগুলা থাকে, আপনার স্ট্র থাকে, এগুলোই কিন্তু আসলে গমের ডাস্ট, গমের পাতা ভুসি। তো এগুলোকেই আসলে গমের পাতা ভুসি বলে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে গমের ডাস্ট, এটাও কিন্তু গমের আপনার খোসা দিয়ে কিন্তু তৈরি করা, মানে মোট কথা বলতে গেলে গমের ভুসির মতোই এটা। এবং পাশে যে বস্তাটি দেখতে পাচ্ছেন, এই বস্তাতে আসলে ধানের গুঁড়া আছে। তো আমি আসলে এই 4 আইটেম দিয়ে মূলত আসলে আমার গরুকে খেতে দেই। এবং অনেক সময় যাচ্ছে কি যে এবং অনেক সময় আপনার এই খড়কুটা, গমের পাতা ভুসি, গমের ডাস্ট এবং ধানের গুঁড়া একসঙ্গে মিশিয়ে দেওয়ার পরও অনেক সময় গরু খেতে চায় না। সেক্ষেত্রে আমি 2-1 মুঠ আপনার অ্যাঙ্কারের ভুসি ওর সঙ্গে মিশিয়ে দিলে আমার গরু তখন খেয়ে নেয়। তো প্রিয় দর্শক, আমি আসলে আপনাদের মাঝে আগামীতে একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো যে আসলে ওজন অনুযায়ী একটা গাভীকে প্রতিদিন কত কেজি খাদ্য খাওয়ানোর দরকার হয় এবং কোন জাতীয় খাদ্য খেতে দিলে আপনার কত টাকা খরচ পড়বে, এ সম্পর্কে আমি আগামীতে আপনাদের মাঝে একটি শেয়ার করব। তো প্রিয় দর্শক, বেল বাটনটি চেপে আমার সঙ্গেই থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।